বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবার আমার বাংলা কণ্ঠ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বিশ্বাস করেন আমার একদম ইচ্ছে ছিল না আপনাদের সামনে আসা, তারপরে কি করব, আপনারা বোঝার সুবিধার্থে আমার আবারও আসতে হয়েছে। বিশ্বাস করেন, আপনারা আমার মাফ করে দেন। আমার এই কণ্ঠের জন্য আমি দায়ী না, দায়ী হচ্ছে ঠান্ডা পানি। কালকে যে কাঁঠালটা ভাঙা দিয়ে দেখিয়েছি সেটা পুরোটা খাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, যার কারণে আজকে সেটা একটা বুদ্ধি করলাম যে না, কাঁঠালটা কেন ফেলে দেবো, প্রতিবেশীদেরকে যা দেওয়া দিয়েছে বাকি কাঁঠালটা দিয়ে আমি একটা কেক বানিয়ে আমার দর্শকদেরকে উপহার দিই, আর আমিও ভালোভাবে খাই এবং পাড়া প্রতিবেশীদেরকে দিই। সেই যেই কথা সেই কাজ। ব্যাস এই যে দেখুন, কাঁঠালটাকে চটকাতে চটকাতে একদম হালুয়া করে ফেলেছি। এইরকম চটকে ভালোভাবে রসটা আলাদা করবেন, তারপর একটা ছাঁকনি দিয়ে দিবেন কাতুকুতু। এইভাবে কাতুকুতু দিতে 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 ছোঁয়াটা দেখবেন যে উপরে উঠে আসছে, আর রসটা দেখবেন নিচে চলে গেছে। এখানে চালের গুঁড়া দিলাম, চিনি দিলাম। বিশ্বাস করেন আমি কোনো পরিমাপ অনুযায়ী দিই না, আপনাদেরকে কী বলবো। এখন দেখুন এই যে এখানে একটা ডিম দিয়ে দিলাম, চালের গুঁড়া, লবণ, চিনি, ডিম আর কাঁঠালের রসটা ভালো করে ঘুটবেন। ঘুরতে 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 একটা সময় দেখবেন আপনার হাতে ব্যথা শুরু হয়ে গেছে, তখন আপনি সেটা বন্ধ করে দেবেন, আর দরকার নেই। এবার এখানে দিয়ে দেবেন বেকিং পাউডার। আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, কারণ আমার রস যতটুকু ঠিক পরিমাণ মতো দিয়েছি। আমার রসটা একটু ঘন হয়েছে, যার কারণে আমি আর একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে, আপনারা নিজের চোখে দেখবেন। আপনাদের কাঁঠালের যদি এই রকম নরম অবস্থা হয়, যদি একদম আলু ভর্তা কাঁঠাল নিয়ে আসে, ভুল করে এটা বাজারে আবার ফেরত পাঠাবেন না। অবশ্যই সেটা দিয়ে নিজে কিছু করার, তৈরি করার, আবিষ্কার করার অবশ্যই চেষ্টা করবেন। আমি যেটা চেষ্টা করেছি দেখুন আপনারা। বাসার সবাই প্রচণ্ড খুশি হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। দেখুন নারকেল কোড়া আর আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ এখানে 3-4 ঘন্টা আমি আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম, তখন সেটা ঘনত্বটা আরও বেশি হয়ে গেছে। এবার একটা আমি কেক বানানোর বক্সের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন এই যে নিচের দিকটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন, একদম লেগে থাকবে না, কিচ্ছু করবে না। চালের গুঁড়ার সাথে কোনো আটা দেওয়ার দরকারই নেই, সুজি দেওয়ার দরকার নেই, স্রেফ চালের গুঁড়া হলে হবে, আতপ চালের গুঁড়া। ব্যাস, কাটলে দেখুন কত সুন্দর হয়। বিশ্বাস করেন এই ভাঙা কণ্ঠ নিয়ে এসেছি আপনারা যাতে বুঝতে পারেন, সেটার জন্য ভুল হলো ক্ষমা ত্রুটি করে দিবেন। আর আমার ফেসটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার এই যত লাইভ যাচ্ছে, যত ভিডিও যাচ্ছে, যত রিলস যাচ্ছে, সবগুলো অবশ্যই নিজ গুণে আপনারা নিজ দায়িত্ব মনে করে এগুলো শেয়ার করে দেবেন। পেজটা যারা এখনও ফলো দেন না, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই কেউ লুকিয়ে লুকিয়ে ভিডিও না দেখে তাহলে অবশ্যই আপনারা আমার পেজটা ফলো দেবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে দেবেন। কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ কণ্ঠে আটকে আসতেছে, তারপরে অনেক কষ্ট করে বলতেছি। আপনারা আমার এই কষ্টটাকে মূল্যায়ন করবেন, অবশ্যই পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এরকম নতুন নতুন ভিডিও পাবেন। আমার লাইক শেয়ার দেবেন।